ডিলারের ঠিকানা মোহাম্মদ ফারুক হোসেন, হোমনা, কুমিল্লা। হোমনা এরিয়া বা তার আশেপাশে যারা আছেন, আমাদের এই মিক্সার গোখাদ্যটা আপনারা চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্তিকা গ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো যা হোক, প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। এই ডিলারটা মূলত কিসের ডিলার? এটা গোখাদ্যের একটা ডিলার। এখান থেকে গোখাদ্য বিক্রি করা হয়। ডিলারের ঠিকানা মোহাম্মদ ফারুক হোসেন, হোমনা, কুমিল্লা। হোমনা এরিয়া বা তার আশেপাশে যারা আছেন, আমাদের এই মিক্সার গোখাদ্যটা আপনারা চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এটা 30টা আইটেম দিয়ে, 30টা রেশন দিয়ে একটা রেডিমিক্স ভুসি তৈরি করা হয়, যার ওজন 37 কেজি। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। ফারুক ভাই আমাদের দীর্ঘ পুরাতন ডিলার। শুধু আজ থেকে 4-5 বছর হয়ে গেছে আনুমানিক, আমি বলছি বেশিও হতে পারে। উনি শুরু থেকে আমাদের এই মালটা উনি সেল করে থাকে কুমিল্লার হোমনাতে। তো হোমনা এরিয়া যে সমস্ত খামারিরা আছেন, তারা সবাই এই খাবার সম্বন্ধে অবগত আছেন, বা যারা তার আশেপাশে এখনও সন্ধান পাননি, তাদের সন্ধানের জন্য এই ভিডিওটি আজ করা। তো হোমনা সহ হোমনার আশেপাশে যে থানাগুলো আছে বা কুমিল্লা জোনে যারা আছেন, তারও ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফারুক ভাই আপনার কাঙ্ক্ষিত মালটি, এই 30 আইটেম মিশ্রিত গোখাদ্যটি আপনার খামারে পৌঁছে দেবে। তো এখানে আমরা মূলত ভুট্টা, গম, ছোলা, খেসারি, মাসকালের ভুসি, মসুরের ভুসি, নারিকেলের খোল, সয়াবিনের খোল, আপনার বাদামের খোল, এছাড়াও অ্যাঙ্কারের ভুসি, মটরের ভুসি সহ এভাবে 30টা উপাদান দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়, যেটার ওজন 37 কেজি। এই 37 কেজির বস্তা আপনারা পাবেন কুমিল্লা হোমনা থেকে। আর যারা ফারুক ভাইয়ের মতো ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান, হয়তো ভাবছেন কি ব্যবসা করবেন, ব্যবসা খুঁজছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এই পণ্যটি আপনি পেয়ে যাবেন। এবং আপনার খামারে, আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনার খামারে বা আপনার এরিয়াতে আপনার একটু মার্কেটিং করেন, 2-4 বস্তা স্যাম্পল পাঠান, দেখবেন এটা একটা ম্যাজিকের মতো খাবার। যে ম্যাজিক, যেটা গরুকে খাওয়ালে 1 মাস 15 দিনের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে, আমূল পরিবর্তন আসবে। গরুর দেহ সুস্থ সুঠাম দেহের হবে, গাভী গরুর দুধ বৃদ্ধি হবে, গরু কখনো কনসেপে ঝামেলা হবে না, ছোট বাচ্চাগুলো টাইম মতো কনসেপে যাবে এবং সর্বসময় রুষ্টপুষ্ট থাকবে, রোগবালাই মুক্ত থাকবে। কারণ এখানে আপনি একবার জাস্টিফাই করে দেখেন, এই যে গোখাদ্যের যে আইটেমগুলো, 30টা আইটেম, এখানে সব থেকে যে খাবারগুলো ন্যাচারাল, যে অর্গানিক খাবারগুলো এখানে একাধিক যুক্ত করা হয়েছে। এই একাধিকের সংমিশ্রণে গরু ভালো থাকবে এবং ভালো থাকে, যেটা আমি নিজে খামারে নিজে পরীক্ষিত। বাংলাদেশের টপ কোয়ালিটি আইকনিক যে খামারিগুলো আছে, সবাই কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেছে। আর যদি এই খাবারের মান খারাপ হতো, ফারুক ভাই আজকে দীর্ঘ 5 বছর আমাদের সাথে বিজনেস করতে পারতো না। 1-2বারেই আমরা আউট হয়ে যেতাম। ভালো খারাপ জিনিস দিয়ে বিজনেস 1বার করা যায়, 2বার করা যায়, বছর করা যায় না। তো যা হোক, আপনারা যারা আছেন কুমিল্লা জোনে, যারা আছেন এর থেকে দূরবর্তী সময় যারা আছেন, তারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন। আমাদের ডিলার নিয়োগ, ডিলার সিস্টেমের ব্যবসা, খুব সহজ শর্তে ব্যবসা করতে পারবেন। আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হয় না। আপনার কতটুকু চাহিদা, কতটুকু ক্যাপাসিটি, আপনার কতটুকু মার্কেটে মাল বিক্রি করতে পারবেন। শুরুতে বিজনেস লাফায় গাছে ওঠা যায় না। আপনার 50 বস্তা চাহিদা, আমরা ঢাকা এখান থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত আমাদের মাল যায়। কারো না কারোর সাথে মিল করে দিলে আপনার ভাড়াটাও সাশ্রয় হবে, আপনি মার্কেটিংটাও করতে পারবেন। যদি মনে হয় এই প্রোডাক্ট ভালো, মান ভালো, তাহলে আপনি সেভাবে আপনার অবস্থা অনুযায়ী, আপনার পরিবেশ অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি মাল বিক্রি করতে পারবেন। তবে এটা কিন্তু একটা লাইফ কেরিয়ার দাঁড় করানোর জন্য, আপনি যদি একটা বিজনেসম্যান হতে চান, এটা কিন্তু একদম খুব ম্যাজিকের মতো কাজ দেবে এই বিজনেসটা। কারণ আমরা সর্বসময় পণ্যের কোয়ালিটি এনশিওর করে থাকি। সর্বসময় কোয়ালিটিতে আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। কারণ আমাদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন শত বস্তা, শত গাড়ি যাচ্ছে, আজও 5টা গাড়ি চলে যাচ্ছে। তো এভাবে কন্টিনিউ আমাদের ফ্যাক্টরি যখন মাল ঢোকে, তখন আমরা দক্ষ লোকজন দ্বারা আমরা মালগুলোকে জাস্টিফাই করি, মালের কোয়ালিটি কেমন, মালে কোনো গন্ধ আছে কিনা, মালে ধুলাবালি আছে কিনা, এটা এনশিওর করার পরে ফ্যাক্টরিতে মাল ঢোকে। আর আমরা যখন বাইরে মাল খরিদ করতে যাই, আমাদের প্রতিনিধি থাকে, আমরা মুখের কথায় কারোর মাল নেসি না। মাল সেখান থেকে কোয়ালিটি দেখে আমরা মাল খরিদ করি, আমরা হিসাব এটাই। তবে যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা কী প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করি
এইটার একটা সচিত্র প্রোগ্রাম মানে দেখাই, পরিচিতি করে দেই, আর এগুলোর সাথে এগুলোর কি গুণগত মান সে সম্বন্ধে একটু আলোচনা করি। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয়। আমরা একে যে 30টা আইটেম দেখালাম, এখন আপনি জাস্টিফাই করুন, যদি আদৌ এই 30টা আইটেম আমরা দিয়ে থাকি তাহলে এই পণ্য, এই খাদ্যের গুণগত মানটা কতটা পারফেক্ট থাকবে। ফারুক ভাইয়ের সাথে দীর্ঘ 5টি বছর বিজনেস করেছি, বাট ওর সাথে কখনো সাক্ষাৎ হয়নি। বাট এবার আমার ফ্যাক্টরি প্রতিষ্ঠান ভিজিট করে গেছে, তিনি আদৌ দেখে গেছে আমরা যে মালগুলো দেই কথার সাথে কাজের মিল আছে কিনা। উনি কিন্তু নিজে ভিজিট করে গেছে। এখানে আমরা যে পরিমাণে নারিকেলের খোল অর্থাৎ কোকোনাট অয়েল কেক যেটা আমরা ইউজ করে থাকি, এবং আমরা সয়াবিনের খোল, এবং সব থেকে দামি যে প্রোডাক্ট যে ভুসি, গম, ছোলা, ভুট্টা, প্লাস এই যে অ্যাঙ্কারের ভুসি দেখলেন, মটরের ভুসি দেখলেন, বেশিরভাগ মাল কিন্তু এই জাতীয় মালগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি মূলত। যার কারণে আমরা এই সর্বোচ্চ দামি প্রোডাক্ট দিয়েও 30টা আইটেম দিয়ে আমরা এই সাশ্রয় রেট আমরা বিক্রি করতে পারি। যদি আমরা গাড়ি মাল যদি আমরা খরিদ করতে না পারতাম তাহলে কিন্তু হতো না, এই রেট দিতে পারতাম না। কারণ 1 কেজি নারিকেলের খোলের দাম বর্তমানে
52 থেকে 53 টাকা আমরা মার্কেট থেকে খরিদ করতেছি। তবে যারা এই ধরনের পণ্য যারা নেবেন, নারিকেলের খোল আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। এগুলো গাড়ি ধরে নিতে চাইলে আপনাকে একটা রেট দেওয়া হবে। মেরিকো থেকে যত মেরিকো অর্থাৎ প্যারাশুট যে নারিকেলের তেল হয়, বেলি ফুল, প্যারাশুট আর নিহার আমলা, এই তেল থেকে যে খোলটা হয়, তাহলে তেলের মান যদি ভালো হয় তাহলে খোলের মান কতটা বেটার হবে এই জিনিসটা আপনি নিজে উপলব্ধি করবেন। আমরা কোয়ালিটি ছাড়া কোনো বিজনেস করি না। তো যা হোক, কথা আর দীর্ঘায়িত করবো না। যারা এই পণ্যগুলো নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি কোনো প্রতিষ্ঠানে মালগুলো ইউজ করতে চান, ফিশ আপনারা কোনো ফ্যাক্টরিতে, পোলট্রিতে বা আদার্স জায়গায়, তারা সরাসরি যোগাযোগ করলে গাড়ি ধরে মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুচরা মাল বিক্রি করে এগুলো ঝামেলা হয়, কস্টিংটা বেড়ে যায়, গাড়ি ধরে নিতে পারবেন। তো চলন যাই ফারুকবার যে 380 বস্তা মাল আজ লোড হয়ে যাচ্ছে, এটা একটা সচিত্র একটা প্রোগ্রাম দেখাই দেয়। এখানে যেহেতু এখন ওয়েদার ড্যাম সিজন, আমরা মালগুলো কীভাবে ক্যারি করি, কীভাবে আপনার এই ত্রিপল দ্বারা আটকানো হয়, আমাদের দক্ষ যে লোকজনগুলো আছে তার একটু শর্ট প্রোগ্রাম আমাদেরকে দেখাই দেয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও বলি, যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আর সবথেকে বড় চ্যালেঞ্জ, আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের বড় চ্যালেঞ্জ, আপনার খামারের খাদ্য কস্টিংটা কমান আর কাজের লোকের খরচ কমান। যদি আপনি এই দুইটা কমাতে পারেন, আপনার খামার লাইফে আপনার সাকসেস, আপনি বেঁচে থাকবেন। নইলে আপনি ক্যালকুলেশন মেলাতে পারবেন না। বাজারে আপনি যাচাই বাছাই করে দেখুন, আমাদের খাবারের রেট 1300 টাকা। বাংলাদেশের যে প্রান্ত থেকে না যায়, কয় টাকা ভাড়া পড়বে, আর আপনি কয় টাকা দামের পণ্য কিনে খাওয়াচ্ছেন। আপনি যে পণ্য কিনে খাওয়াচ্ছেন আর এই খাবার কম্পেয়ার করেন, যদি ভালো হয়, দামে কম হয়, আপনি খাওয়াবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।